হ্যাঁ, মাছ বা মাংসের রিপ্লেসমেন্ট বলে কিছু হয় না। বাট সয়াবিন যেমন ভেজিটেরিয়ানদের জন্য একটা ভালো অপশন, তেমনই নন ভেজিটেরিয়ানরাও বেশ এনজয় করে। হ্যাঁ হ্যাঁ, সয়াবিনে যে মাংসের স্বাদ পাওয়া যায় না সে আমি ঢের জানি, কিন্তু এভাবে সয়াবিন রান্না করলে মাংসের কথা তো মনেই পড়বে না, এটা আমার গ্যারেন্টি। আজ একটা স্পেশাল উপকরণের কথা বলবো, যেটার জন্যই সয়াবিনের স্বাদটা দ্বিগুণ হয়ে গেছে। তো সেটা জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আমি এখানে 1 বাটি সয়াবিন নিয়েছি, তাতে বেশ কিছুটা গরম জল অ্যাড করলাম, সাথে অল্প একটু নুন। সব কিছু ভালো করে মিক্স করে ভিজিয়ে রাখবো ওই 1 থেকে 2 ঘন্টা মতো। রান্নার জন্য আমি 2টো আলু, 1 টুকরো ক্যাপসিকাম, সাথে কয়েকটা লঙ্কা আর একটা টমেটো নিলাম। আলুর খোসা ছাড়িয়ে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নেব, ওই যে আমরা যেভাবে শুক্তোর আলু কাটি ঠিক ওভাবেই। ডেনসিটি খুব মোটা বা খুব সরু রাখবো না, ওই যে মিডিয়াম সাইজে রেখে দেবো। আমি একইভাবেই সব আলু কেটে নিয়েছি। এবার কেটে নেব ক্যাপসিকামটা আমরা ওই মিডিয়াম সাইজে কিউব আকারে কেটে ফেলবো। হ্যাঁ, এই যে ঠিক এভাবে। ক্যাপসিকাম কাটাও শেষ। টমেটোটা আমরা একটু ছোট করেই কেটে নেব, কারণ টমেটো খুব বড় কাটলে সেটা কুক হতে বেশ সময় নিয়ে নেয়, তাই আমরা ছোট ছোট করে কেটে ফেলব। এভাবেই আমি সব টমেটোগুলো একদম ছোট ছোট আকারে কেটে নিয়েছি। সব সবজি কাটা তো শেষ, বাট আদা আর লঙ্কাটা কেন বড় বড় কেটেছি সেটা জানতে হলে ভিডিওটা দেখো। আমি যে স্পেশাল উপকরণের কথা বলেছিলাম সেটা হলো এই পনির। না না, ঠিকই শুনছো, পনিরের খুব অল্প একটু টুকরো আমাদের লাগবে, বাট মাস্ট বি লাগবে। এইটুকু পনিরের টুকরো দিয়ে কি করব সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। এবার কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নেব, তাতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সাথে অল্প একটু হলুদ, অল্প একটু নুন দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না আলুটা প্রপারলি সিদ্ধ হয়ে যাচ্ছে। সয়াবিন তো ততক্ষণে ফুলে ফেপে ঢোল, তাই সয়াবিনগুলো একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিলাম। দি মোস্ট ইরিটেটিং কাজ, হাতের সাহায্যে নিংড়ে সয়াবিনের এক্সট্রা জলটা ফেলে দেব। 2000 years later. চলো সয়াবিনটা এবার একটু ম্যারিনেট করে নিই। প্রথমে অ্যাড করব 2 চামচ কর্নফ্লাওয়ার। একেবারেই বেশি কর্নফ্লাওয়ার ইউজ করা যাবে না, খুব অল্প। এবার স্বাদ মতো নুন আর একটু টেস্টের জন্য গোলমরিচ গুঁড়ো অ্যাড করব। তারপর একটু জল অ্যাড করব, ওই 2 টেবিল স্পুন মতো জল। আর কর্নফ্লাওয়ার কোনোটাই বেশি অ্যাড করা যাবে না। কর্নফ্লাওয়ার অ্যাড করছি তার কারণ সয়াবিনের ওপর পাতলা একটা লেয়ার চাইছি। স্পেশালি আমরা চিলি বানানোর সময় সয়াবিন বা চিকেন হোয়াটএভার, তার ওপরে একটা মোটা কোটিং চাই, তাই আমরা কর্নফ্লাওয়ার, ময়দা হোয়াটএভার একটু বেশি ইউজ করি। বাট আমি এখানে ওই মোটা লেয়ারটা চাইছি না, আমি খুব পাতলা একটা লেয়ার চাই, তাই খুব অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার ইউজ করব। এভাবে আরও 10 মিনিট রেস্টে রেখে দেব। তো চলো এবার দেখে নিই আলু প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। ব্যাস, আমাদের আলু ভাজা তো ডান। এবার আলুগুলো তুলে রাখবো। আমি আর আলাদা করে তেল অ্যাড করব না, ওই আলু ভাজার তেলে সয়াবিনগুলো ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, এই যে সয়াবিনের গায়ে যখন একটা গোল্ডেন আস্তরণ পড়ে যাবে, এই পর্যায়ে আমরা সয়াবিনগুলো তুলে রাখবো। যে আদা লঙ্কাটা আমি রেখেছিলাম এবার সেটা হামালদিস্তায় থেতো করে নেব। হামালদিস্তায় থেতো করার সময় মুখে এভাবে একটা কাপড় জড়িয়ে দিও, তাহলে আর লঙ্কার বীজগুলো চোখে এসে পড়বে না। আই রেকমেন্ড কি তোমরা ফাইন পেস্ট নিও না, এভাবে একটু থেতোই করে নিও, তাতে টেস্টটা বেটার হয়। এই যে একদম পারফেক্ট। অনেক মশলা ছাড়াও যে একটা টেস্টি রান্না করা সম্ভব, আজ সেটারই প্রমাণ দেব। চলো একটা বাটিতে প্রথমে 1/2 চামচ হলুদ গুঁড়ো নেব, তারপর তাতে 1 চামচ ধনে গুঁড়ো দেব। ধনে গুঁড়োর পরিমাণটা একটু কমই দেব। তারপর তাতে 2 চামচ জিরে গুঁড়ো অ্যাড করব, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ওই 1/2 চামচের মতোই চিনি দেব।
এবার একটু জল দিয়ে মশলাটা ভালো করে গুলে রাখবো। যদিও গরম জল দেওয়াটাই বেটার, বাট আজকে আমি আর গরম জল অ্যাড করিনি, বড্ড তাড়া ছিল। এবার গ্রেটারে একটু তেল মাখিয়ে নেব, তাহলে আর গ্রেট করার সময় গায়ে লেগে থাকবে না। এবার যে পনিরের টুকরোটা আমরা নিয়েছিলাম এটাকে ফাইনালি গ্রেট করে নেব। হ্যাঁ, পনিরটা ম্যাশ করতে পারতাম, বাট ম্যাশ করলে ওই টেক্সচারটা আসতো না যেটা গ্রেট করাতে আসবে। তো আই রেকমেন্ড পনিরটা গ্রেটই করে নিও। এই যে অল ডান। সয়াবিনের তরকারিতে গ্রেট করা পনির দিয়ে কী হবে? তো চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবার তেলে তেজপাতা, একটা এলাচ, এক টুকরো দারচিনি ফোড়নে দিলাম। তারপর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার তাতে 3 চামচ মতো পেঁয়াজ বাটা আর কয়েকটা রসুন থেতো করে দিয়ে দেব। পেঁয়াজ আর রসুনটা বেশ কিছুক্ষণ ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার তাতে থেতো করা আদা লঙ্কাটা দিয়ে দেব। আদা লঙ্কা দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমরা কেটে রাখা টমেটো অ্যাড করব, সাথে অল্প লবণ। সব কিছু ভালোভাবে রান্না করে নেব যতক্ষণ না টমেটোটা প্রপারলি সফট হয়ে যাচ্ছে। যতটা পসিবল এভাবে খুন্তির সাহায্যে ম্যাশ করে দেব। এবার যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে অ্যাজ ইউজুয়াল। এবার তাতে মশলার বাটি ধোয়ার জলটা অ্যাড করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটার ওপরেই রান্নার টেস্ট ডিপেন্ড করে। এবার কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করব। তেল ছাড়তে শুরু করেছে, এবার আমরা গ্রেট করা পনিরটা অ্যাড করব। পনিরের সাথে সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। তারপর আমরা একটুখানি জল অ্যাড করে আবারও সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। এখন একেবারেই বেশি জল অ্যাড করা যাবে না। এভাবে আরও 5 মিনিট রান্না করে নেব যাতে পনিরের কাঁচা গন্ধটা চলে যায়। আবারও তেল ছাড়তে শুরু করেছে, এবার আমরা ভেজে রাখা আলুগুলো অ্যাড করব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা ভেজে রাখা সয়াবিনগুলো অ্যাড করব। সাথে 1 চামচ মতো কাসুরি মেথি, পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও 10 মিনিট মতো কষিয়ে নেব। ব্যাস, একদম পারফেক্ট, আর কষানোর দরকার নেই। এবার আমরা জল অ্যাড করব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা ওই 10 মিনিটের মতো রান্না করব, কারণ আলু তো আগের থেকেই সিদ্ধ আর সয়াবিনের সাথেও মশলা কষিয়ে নিয়েছি। ব্যাস, আর রান্না করার দরকার নেই। এবার ওপর থেকে একটুখানি কাসুরি মেথি ছড়িয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নামিয়ে নেব। আমি তেজপাতাটা ফেলে দিলাম, তোমরা রাখতেই পারো। এরকম নতুন নতুন ইউনিক রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিও অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করে দিও। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং মি।